এই মুহূর্তে বীরভূম জেলার আরো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো। ঈদের খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল অঞ্চলটি। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি করে বলে অভিযোগ, বাঁশ দিয়ে ভাঙচুরও চালানো হয়, একে অপরকে মারধর করে বলেও অভিযোগ। সোমবার এলাকায় একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশনারা বিবির লোকজনের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রওশনারা বিবি শিউরি 2 ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। এক পক্ষের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশনা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। তার জন্যই পঞ্চায়েত সদস্যের লোকজন এসে অশান্তি করেছে, মারধর করেছে। যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি, ওই পক্ষের লোকজনই ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে, ওই পক্ষের লোকজনই বরঞ্চ এসে মারধর ভাঙচুর করেছে। নতুন করে যেন উত্তেজনা না ছড়িয়ে পড়ে, সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত হয় শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছেন, তাদের প্রত্যেককেই শিউরি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে মির্জা আলম কি বলেছেন শুনুন। দীর্ঘ 20-25 বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয়, ঈদের খেলা, ঠিক আছে। তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে, মানে প্রধান সাহেব, মানে ব্লক সভাপতি সবাই, ঠিক আছে। ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে, আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, বুঝতে পারলেন। খেলা মানে কারেন্ট চলে গেছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসছে, কাজ করছিল কারেন্টের। তারপরে আমাদের এইখানে মানে 5-6 জন বসেছিল খেলাটা, তখন কারেন্ট চলে গেছে, বন্ধ। এরা আপনার এখানে 10-12 জন মাতাল, মানে ওরা এভরিডে মানে নেশা করে থাকে, ব্যাগড়া খায়, মদ খায়। আর আমাদের মেম্বারই ব্যাগড়া খায়, পয়সা দিয়ে ব্যাগড়া খায়। ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবে আর কি, দালাল, বুঝতে পারছেন তো। আমি ডন, আমার পেছনে এরা ঘুরে বেড়াবে। আজকে আমাদের লোক ছিল না, 5 জন ছিল, মানে এরা যত বেড়েছে ইটে বৃষ্টি ঢালা আর হসতে চুটিছে, লাঠি বাড়ি। 7 জন আহত হয়েছে, 7 জন হসপিটালে। হ্যাঁ, গ্রামে 5 গাড়ি পুলিশ এসেছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমার নাম মির্জা আলম বাদশা, গোপালপুর। এটা দিলীপের মদতে হচ্ছে, দিলীপই করাচ্ছে ঝামেলাটা। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের রওশনারা কি বলেছেন শোনাবো। বলছি, আমরা সালাম করতে এলাম এই পাশে, আর ওই পাশ থেকে ইটের ওইখানে গাদা আছে, এইদিকে সব এমন করে ইট ছিল, দেখুন আমার পায়ে ফাটিয়ে দিয়েছে, একদম বেরিয়ে ঢেলিনে। তারপরে আমাকে বেড়েলো, এইখানে দেয়ালে এমন ঠেলে দিল, এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার। তারপরে ওই 4-5 জনের মাথা ফাটাইলো, এদের এই কহেনু নিয়ে এদেরকে দেখাক মাথা বলে ফাটানো। আবার এই বাড়ি ঢুকে দেখুন কি করে মারছে। ওরা ঈদের খেলা করাচ্ছিল, সব কুটোই মাতাল, সেইভাবেই খেলা করাচ্ছিল। ওদের দলের ওই সাধু বলে, ওই বলুক, আমার পাচ্ছি না, আমি তো পেশারের মানুষ, ওদের দলের সাধু বলে রওশনারা। স্থানীয় গৃহবধূ সামিনা খাতুন কি বলেছেন শুনবো। শুনেন, আমি বলি, আমরা বাড়িতে ছিলাম, তালা মেরে আমরা অন্য বাড়ি সালাম দিতে গেছিলাম। তারপর এসে দেখছি খুব মারামারি চলছে। সাধু বলে একটা বয়স্ক লোক, ও খুব আস্তানার সামনে এখানে খুবই মুখ খারাপ করছে। তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে, আবার টোন কাটছে, আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা। দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে। আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল সেজেই ওরা খেলা করাচ্ছে, মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে এসছে, যে মারামারিটা হবে বলে। ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা, ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল। মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয়। কিন্তু জানি না কিসের শত্রুতা। ওই যে দিলীপ নাম করছে, ও যে বলছে মেরে খেয়েছে, গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে, ওদেরকে প্রমাণ দেখা, খাতার হিসাব করে দেখাক যে কি প্রমাণ। যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে। ওরা তৃণমূলী দল করে, কিন্তু ওরা জানি না কিসে কি করছে। আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি, মানে বুথ সভাপতি যাকে বলে, সরিয়ে দেয়নি, তৃণমূলী করে, কিন্তু ওদের জানি না, বলতে পারছি না ওরা কেমন করছে।
ওদের সেটা ওদের ব্যাপার। মানে 4টে লোক আছে, ওরা ভাবছে আমরা লুটে পুটে খাবো, বুঝলেন? ওদের নেতা কেউ নয়, ওরা নিজে নিজেই নেতা হচ্ছে। মাহালাম, পিন্টু, আর একটা হচ্ছে আলী, আর আপনার সাধু। সাধু বয়স্ক, দেখবেন ওর হাঁটতে পারে না, চলতে পারে না, আর ওর এমন অবস্থা যে ও বলছে আমি নেতা হব। ওই জালাল ও উস্কাচ্ছে, নিশ্চয়ই ও উস্কাচ্ছে বলে এরকম করছে। নুরুল ইসলামের সঙ্গে থাকে। হ্যাঁ হ্যাঁ, আজকে মূলত তার পেছনে কারণটা কি, মানে হঠাৎ করে কেন হামলা চালালো? সেটা কারণটা ওরা নিশ্চয়ই বলতে পারবে যে হঠাৎ করে, কারণ ওরা সেজে রেখেছিল যে আমরা মারামারিটা করবো বলেই। দেখছেন না প্যান্ডেলটা, আমাদের আহত 5 জন, মেয়েরা 10 জন আর ছেলেরা 5 জন, ওরা হাসপাতাল গিয়েছে। বলছে শিউরি 2 যে নুরুল ইসলাম আর জালাল গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছে, সেই জন্যই কি গ্রামে এই ঝামেলা? না না না, ওই জন্য না, ওরা নিজেরাই বলতে পারবে যে কিসের জন্য আমরা ঝামেলাটা করছি। অশান্তি পেছনে কি জালালের মদত আছে? থাকতেও পারে। কটা বাজবে? 12টা 11টা এরকম হবে। আমরা তো টাইমটা দেখিনি, আমরা ওই সোজা রাস্তায় আসছিলাম, আমরা এখনো ঘর যেতে পাইনি। দেখেন আমাদের ইট হয়েছে, লাঠি হয়েছে মোটা মোটা, আর অন্য কিছু অস্ত্র হয়নি। কিন্তু ওদের দলের প্রচুর লোক হয়েছে, আমাদের 4টে লোকে। ঘর দেখেন, ঘর দেখেন। আমার নাম সামেনা খাতুন। আমার শ্বশুরের নাম দিলীপ। তৃণমূল দল করেন, একজন কর্মী, বুথ সভাপতি। এই যে আমার শাশুড়ি, এটা হচ্ছে মেম্বার। মেম্বারের নামে যে দিচ্ছে যে মারামারিটা লাগেছে, এই মেম্বার কিছু জানে? কিচ্ছু জানে না। মারামারি কি কাকে বলে দেখেই তো বুঝতে পারছেন। টুনি বিবি, রওশনারা বিবি। ঠিক আছে। সর্বোপরি আনাই খাতুন কি বলেছেন শুনবো তার মুখ থেকে। এইখানে খেলা হচ্ছিল, খেলার মাধ্যমে সব মারামারি, সব ঢেলা পাথর সব জড়ো করে রেখেছে। আমরা জানি না, আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম। আমার একটা ছোট মেয়ে দিয়ে বললো, দিয়ে এলো বাড়ি থেকে। আমরা সাথে আসছি, এদিকে বাড়ি চলছে। আর আমার ছেলে বাড়িতে থাকে না, বাঁকুড়াতে থাকে। সেই বাড়ি একটাই ছেলে আমার, সেই ছেলেকে বাড়ি মানে চোখ হবে কি হবে ঠিক নাই। এইটুকু আপনাদের হাত জোর করে বলছি। তারা মেরেছে দিলীপের পার্টি। দিলীপ মারা করাইলে প্রথম থেকে বলতো আমরা সে একই দল, তৃণমূলী দল করি। করার কারণ আছে, কিছু মানুষ সূত্র আছে, কেউ হয়তো ভালো বুঝছে। হ্যাঁ, আমরা চাই না দিয়ে। আমার নাম আনাই বিবি, আমার নাম মির্জা ডালিম হোসেন, আর স্বামীর নাম মির্জা আলী হোসেন। যদিও এলাকায় উত্তেজনা রয়েছে, তথাপি পুলিশ এলাকাটির ওপর নজর রাখছে। বীরভূমের সিউড়ির কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা।
ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।